নিশুন্ধ রাত, পাহাড় ঘেরা নির্জন এক গ্রাম। চারপাশে কুয়াশা, শুধু মাঝে মাঝে শোনা যায় ঝিঞ্ঝি পোকার শব্দ। গ্রামের শেষ প্রান্তে তাঁবু ফেলেছিল রুদ্র, শহর থেকে আসা এক তরুণ অভিযাত্রী। প্রকৃতি আর ইতিহাস তার নেশা। সবাই বলে এই পাহাড়ে এক সময় নিখোঁজ হয়ে গিয়েছিল একদল মানুষ, কিন্তু কেউ জানে না কি ঘটেছিল আসলে। রাত্রি প্রায় গভীর, হঠাৎ দূরে কুকুরের কর্কশ গেও গেও। রুদ্র টেরে পায় তাঁবুর বাইরে কিছু একটা নড়ছে। গা ছমছমে অনুভূতি নিয়ে সে হাতে টর্চ নিয়ে বাইরে বের হয়। আলো ফেলে দেখে মাটির ভেতর থেকে উঠছে একজোড়া রক্তমাখা হাত। তার হৃদয় ধুকপুক করতে থাকে, শ্বাস আটকে আসে। হাত দুটো ধীরে ধীরে উঠে এসে আবার মাটিতে মিলিয়ে যায়। রুদ্র স্তব্ধ। পেছনে ঘুরতে তার চোখ পড়ে এক মুখের দিকে, ঠিক যেন তার নিজের মুখটায়। ভয়ে পেছনে হটতে গিয়ে সে হোঁচট খায়, মাটিতে পড়ে যায়। আবার তাকিয়ে দেখে কেউ নেই, শুধু কুয়াশা আর নিস্তব্ধতা। সকালে সে উঠে দেখে তাঁবুর সামনে মাটিতে আঁচড় কাটা, আর তার নিচে লেখা তুই কে। রুদ্র বুঝে যায় এই পাহাড়ে কিছুই স্বাভাবিক নয়। এটা শুধু অভিযান নয়, এটা এক রহস্যময় ডাকে সাড়া দেওয়া। তুই কে? এই প্রশ্নটা রুদ্রের মনে সাঁতার মতো লেগে রইল। সারা শরীর জুয়ে কাঁপুনি, বুকের ভেতর যেন এক অজানা ভয় খামছে ধরেছে। সে চুপচাপ বসে রইল কিছুক্ষণ, পাহাড়ের দিকে তাকিয়ে। সূর্য ওঠার আলো ছুঁয়ে যাচ্ছে গাছপালা, কিন্তু তার মনে আলো নেই। বুঝতে পারছিল এটা কোনো সাধারণ জায়গা না। তার ডায়েরি খুলে আগের রাতের ঘটনা লিখতে গেল। হঠাৎ দেখতে পেল আগেই লেখা কিছু লাইন। সে ফিরে এসেছে, এবার পালানোর উপায় নেই। কিন্তু এসব তো সে লেখেনি। রুদ্রে চারপাশে তাকাল। কুয়াশা ঘন হচ্ছে আবার, পাখির ডাক থেমে গেছে। একটা গলা ভেসে এল, তুই আমায় চিনিস না রুদ্রে? সে ধীরে ধীরে পেছনে ফিরল। এসকেস গল্পের চ্যানেল পরবর্তী পায় শুনতে চ্যানেলটু সাবস্ক্রাইব করুন।